প্রিয় দর্শক, একেবারে জনজোয়ার কলকাতা রাজপথ। হ্যাঁ, আজকের নওশাদ সিদ্দিকীর ডাকে ওয়াকফ বিল বাতিলের দাবিতে কলকাতায় এক মহামিছিল আয়োজন করেছিলেন পীরজাদা নওশাদ সিদ্দিকীর ডাকে। তো সেই নওশাদ সিদ্দিকীর ডাকে সাড়া দিয়ে বাংলার লক্ষ লক্ষ মানুষ আজকের কলকাতায় অবরোধ করেছে ওয়াকফ বিল বাতিলের জন্য। প্রিয় দর্শক, সকলে দেশের পতাকা হাতে নিয়ে গিয়েছে, কেউ আইএসএফের ঝান্ডা নিয়ে যায়নি। দেশের পতাকা হাতে নিয়ে সকলে পথ অবরোধ করেছে এবং একেবারে জনজোয়ার জনপ্লাবন যাকে বলে আর কি। প্রিয় দর্শক, এর দ্বারা বোঝা যায় যে নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকী ভাইজানকে বাংলার মানুষ কতটা চায় এবং কতটা ভালোবাসে। প্রিয় দর্শক, চলুন আমরা দেখি আজকের কলকাতা থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান কি বার্তা দিলেন, দেখে আসি। কিন্তু তেমন শান্তি ফিরে আসছে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা শামশেরগঞ্জে ঠিকঠাক বাজবে, যখন মসজিদের আজানটা ঠিকঠাক হবে শামশেরগঞ্জে, তখনই জানবো শান্তি ফিরে এসেছে। যখন আমি বলবো শামশেরগঞ্জের এক মুসলিম মানা বলতে পারে রাতের ডুপ্লিকেট ড্রেস পরে এসে অত্যাচার চালিয়েছে বা প্রশাসনের ড্রেস পরে এসে অত্যাচার চালিয়েছি, এটা বলা যখন বন্ধ হবে তখনই জানবো শান্তি ফিরে এসেছে। তখনই আমি জানবো শান্তি ফিরে এসেছে যখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদের উপর অত্যাচার হয়েছে, বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন নওশাদ সিদ্দিকী স্বীকার করবে শান্তি ফিরে এসেছে। এটা রাজ্য সরকারের কাছে আমি বলে রাখলাম, অবিলম্বে মন্দির মসজিদে আপনার ঘন্টা থেকে আজান যাতে দ্রুত হয় তার ব্যবস্থা হোক, এবং সাথে সাথে আমাদের যায় ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের ক্ষতিপূরণ করুক। কেন বললাম গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে। নওশাদ সিদ্দিকী মিছিল করতে যাবে, কোন রাস্তাতে লোক আসবে সব জানতে পেরে গেলেন আপনারা, সে রাস্তায় আটকে দিচ্ছেন। নওশাদ সিদ্দিকীর নেতা কোথায় আছে? গত রাত থেকে গিয়ে তাদের বাড়ি বাড়িতে পুলিশ গিয়ে বলছে তোদের মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে রে, এইটা বলাতে আপনারা পাচ্ছেন নওশাদ সিদ্দিকীর নেতা খুঁজে পাচ্ছেন। তাহলে একটা এলাকায় অশান্তি হয়ে আপনারা গোয়েন্দা বিভাগ কি করছে? গোয়েন্দা বিভাগ যদি ব্যর্থ হয় তাহলে তুলে দিন, ওএলএক্সে বেঁচে দিয়ে পেঁয়াজ নিয়ে নিন, ওএলএক্সে বেঁচে দিন, আর নাহলে আমাদেরকে দায়িত্ব দিন। আমার পুলিশ, বেঙ্গল পুলিশ, আমার ক্যালকাটা পুলিশ সাফিসিয়েন্ট না থাকলেও ভ্যাকান্সি প্রচুর, বেচারীদেরকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, তার বিরুদ্ধেও আমরা বেচারীদেরকে দিয়ে দিচ্ছি না ঠিকঠাক, তার বিরুদ্ধে বিধানসভায় আমি বারবার সোচ্চার হয়েছি, দিয়া হোক দিয়ে। তারপরে বলছি আমাদের যা পুলিশ আছে যদি নিরপেক্ষ কাজ করতে দেয় না, এই দাঙ্গাবাজদের মেরে ঠান্ডা করে ফেলবে আমার পুলিশ। আমাদের পুলিশ, ক্যালকাটা পুলিশ, আমাদের বেঙ্গল পুলিশ, আমাদের গর্ব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, ফলে দাঙ্গাবাজদের জন্য লাঠিটা পেছন দিকে রাখছে, আর যারা সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সংবিধানের আক্রমণ হচ্ছে, যেগুলোকে আটকানোর চেষ্টা করছে তার বেলায় লাঠি তুলছে। বন্ধুগণ, এর জবাব আমরা কবে দেব? গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এই আন্দোলন শুধু 2026কে সামনে রেখে নয়, এই আন্দোলন 6 মাস 1 বছর চললে অসুবিধা হবে কারো? আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করব, শান্তিপূর্ণ অবস্থা আসবেন। আজকে এখানে বক্তব্য